পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজপাল রাধার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা গাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্য হবে। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে আমি একটা লেখা আপনাদেরকে শোনাচ্ছি। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদক কোনো গৃহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। বেহালা বীণা যেমন বাদকনুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে অনুভব করতে পারে না। পরম প্রেমময় শ্রী ঠাকুরের লেখা কি চমৎকার! ঠাকুর বলেছে যে আমাদেরকে স্পষ্টবাদী হতে, স্পষ্টবাদী হও, কিন্তু ভাষা আমাদের সুমিষ্ট হওয়া চাই। স্পষ্ট কথা বললাম, ভাবে বললাম, এটা ঠিক নয়। কিন্তু রাগের মাথায় যখন স্পষ্ট কথা আমরা কাউকে বলে থাকি, তো আমাদের ভেতরে তো সমস্ত রাগটাই তো বাইরে এসে বেরিয়ে যায়, তখন আর ভাষা মিষ্ট থাকে না, তখন ভাষার মধ্যে অপপ্রয়োগ হয়ে যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুর উনি বলেছেন যে স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তোমার ভাষা যেন মিষ্টি হয়। আর যখন বলবে বিবেচনা করে বলবে, কিন্তু বলে বিমুখ হইও না। যদি কোনোদিন ভুল বলেই থাকো তা আমাদেরকে সাবধান হতে উনি বলে দিয়েছেন। ঠাকুরের সত্যানুসরণ থেকে সুন্দর সুন্দর লেখা পড়লে বুঝতে পারা যায় যে পরম প্রেমময় শ্রী ঠাকুর সত্যিই তিনি পরম প্রেমময়। তার কারণ উনি যদি ঠিক ঠিক ভাবে কথাগুলো বলার আমাদের প্রয়োগ ব্যবহার শিখিয়ে না যেতেন, তাহলে কিন্তু আমরা কারুর সঙ্গে যখন কোনো রকম ব্যবহার খারাপ করে দিই, সে ঘরেই হোক আর বাইরেই হোক, তাহলে আমাদের মধ্যে যে অনুশোচনা বা অনুতপ্ত জিনিসটা আসতে পারতো না। ঠাকুর লিখে দিয়ে গেছে বলেই আমাদের মধ্যে এই অনুতাপ জিনিসটা আসছে যে এ বাবা ভুল কথা বলে ফেললাম, তো এ তো ঠিক নয়। এই পরম প্রেমময় শ্রী ঠাকুরের লেখাগুলো যদি আমরা আমাদের মধ্যে আমাদের চরিত্রের মধ্যে প্রকাশ নিজেরা নিজে করতে পারি, তাহলে এই যে লেখার মাধ্যম দিয়ে আমরা নিজেকে শুধরে নিতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের শোধরাবার ব্যবস্থাটাও করে দিয়ে গেছে। কি করে শোধরাতে হবে নিজেদের এই ব্যবহারকে, কি করে মানুষের সঙ্গে সুমিষ্ট ভাষায় কথা বলতে হবে। আরো তিনি বলেছেন যে অনুভূতির গল্প খুব পড়ে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলো কল্পনা মাত্র। উনি আরো এই কথা বলেছেন যে অনুভূতির গল্প তো অনেকেই বলে, তাই না? কিন্তু তার যে লক্ষণ তার নিজের মধ্যে যে বলছে তার মধ্যে প্রকাশ পাচ্ছে না। তাই সেসব ক্ষেত্রে গল্পগুলো কল্পনা মাত্রই হয়ে আছে। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলে ফেটে যায়, অরণ্যময় শ্রী ঠাকুর উনি লেখার মাধ্যম দিয়ে বলেছেন তুমি যত ডুববে তত বেমালুম হবে। আর তেমনি যেমন ডালিম পেকে গেলে ফেটে যায়, তেমনি তোমার যে অন্তরে যখন সৎ ভাব সকল ভাবে পেকে যাবে, সৎ ভাবটা নিজেদের মধ্যে, তাহলে আপনিই ফেটে যাবে। তোমাকে তখন মুখে প্রকাশ করতে হবে না, তোমাকে দেখে সবাই বুঝতে পারবে যে উনি সত্যি যে খারাপ ব্যবহার করে দিয়েছেন তার জন্য তো অনুতপ্ত, মানে আহ নিজে স্বীকার করেছেন। কিন্তু এসব দেখলে বুঝতে পারা যাবে যে এসব যদি মনে করুন আমি আমার মধ্যে নিজের চরিত্র ঠাকুরের লেখার সঙ্গে যে চরিত্রটাকে সুন্দরভাবে চরিতার্থ করতে পারি, তবেই তো আমি এই সত্যানুসরণের প্রত্যেকটা লাইন আমি নিজের মধ্যে কি করব, উপলব্ধি করে নিজেকে শোধরাবার চেষ্টা করব।
তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছু জিনিস শেখার দরকার। এগুলো আমরা নেগলেক্ট বা অবহেলা করতে পারি না। ছোট ছোট জিনিস যদি পড়ে আমরা নিজের মধ্যে নিজের চরিতার্থ করে নিজেকে সুন্দর প্রকাশ করতে না পারি, তাই তো আমাদের জীবনে ভাব ভাবনা সব তো খারাপ হয়ে যাবে। ভাব ভাবনা ঠিক হবে না। নিজেদের মনের মধ্যে সবসময় একটা বাজে ভাব সৃষ্টি হবে। তাহলে তো আমার ঠাকুরকে নিয়ে চলা ঠিক হবে না। তাই ঠাকুর সাবধান করে দিয়েছেন। যদি তুমি ভুল করে থাকো, মানুষ তো ভুল করেই থাকে। যদি তুমি ভুল করে থাকো, সেটা কি করো? সাবধান হয়ে যাও। যেন আরো আগে এগোতে না পারি। আর যদি তুমি ভুল করে থাকো, সে যেন দ্বিতীয়বার তোমার মধ্যে যে ভুল না হয়, তার তুমি দিকে খেয়াল রাখো। আর তোমার সদ্ভাব যদি তোমার মধ্যে ঠিকভাবে হয়ে ওঠে, তাই তুমি কারোর সঙ্গে ব্যবহার যখন করবে, সে সৎই ব্যবহার করবে। যদি হাজার চেষ্টা করা সত্ত্বেও যদি কেউ বুঝতে না পারে আমার ভাষা, আমার ব্যবহারের উপযুক্ত ক্ষমতা, তাহলে তো আমার তাকে বোঝাবার মতন কোনো ক্ষমতাই নেই। আমি তো ঠাকুরকে নিয়ে চলে আমি তো নিজেই ফেলিওর হয়ে গেলাম। নিজে যদি ফেলিওর হয়ে যায়, সাকসেসফুল হবার জন্য আমাকে যে রাস্তা ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন, সত্যানুসরণের মাধ্যম দিয়ে, অভয়বাণীর মাধ্যমে, ঠাকুরের লেখা বইগুলোর মাধ্যমে, সেইগুলোকে পড়ে আমাকে চরিতার্থ করে আমাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আগে। যদি আমি পুরোপুরি ভাবে নিজে ঠিক হয়ে যাই, তবেই তো আমি একজনকে ঠাকুর পদে নিয়ে আসতে পারবো। ঠাকুরের লেখা বই পড়ে বুঝে ঠাকুরকে নিয়ে চলবার ক্ষমতা যে ঠাকুরের নিজের আছে, সে আসবে, যে আসবে, সে শুনবে, যে বুঝবে, সেও যেন বুঝতে পারে যে না, আমার ঠাকুর সত্যিই সুন্দর, সত্যিই পরম প্রেমময়, সত্যিই পরম পিতা, অসীম ক্ষমতা আমার দয়ালু। তাই ঠাকুর যে লেখাগুলো লিখেছেন, সত্যানুসরণ বলো, অভয়বাণী বলো, পুণ্যপুঁথি বলো, চলার সাথী বলো, নারীর নীতি বলো, আলোচনা প্রসঙ্গ বলো, এগুলো পড়া খুবই দরকার। এগুলো পড়ে নিজেদের মধ্যে যে কম বা নিজেদের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলোকে আগে সরাতে হবে। যদি আমি আমার মধ্যে খারাপ জিনিসগুলো পুরোপুরি সরিয়ে দিতে পারি, তবেই তো আমি ভালো পথ দেখতে পাবো। ঠাকুরকে কেন্দ্র করে নিয়ে চললে তবেই পাবো। আমি আমার মনমানি করে করবোই করবো, পারবোই পারবো বললে হবে না। যদি ঠাকুরকে আমাকে আরমানিবাগকে রাখতে হবে, নিষ্ঠা ভরে তার অজপা নাম ঠাকুর জপার জন্য বলেছে, সেগুলো করতে হবে। আর নাম সকালবেলা ৮ ঘন্টা, সন্ধ্যেবেলা ৮ ঘন্টা করার কথা আচার্যদেব বলে গেছেন। কিন্তু আমরা এই কর্মময় পৃথিবীতে কাজের মাধ্যমে থেকে যে এতক্ষণ করতে পারি না। কমসে কম ৫ মিনিট তো করা অবশ্যই দরকার। ৫ মিনিট যদি আমরা ধ্যান কন্টিনিউয়াসলি প্রতিদিন করতে পারি সকালে আর সন্ধ্যেতে, তাহলেই আমাদের এই যে ধ্যানের মাধ্যমে পরমপিতার সঙ্গে আমাদের যে কানেকশন, আত্মার আমার আমার আত্মার সঙ্গে ঠাকুরের আত্মার যে কানেকশন, এই ধ্যান, এটা করলে আমাদের খারাপ গুলো ভিতরে সব দূর হয়ে যাবে। আর যখনই আমার ভিতরে খারাপ বা গলদ সব সরে যাবে, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায়, ঠাকুরের নীতি বিধান এসব মেনে চলে আমার জীবনে যখন উন্নতির পথ আসবে, তখন আমার সৎ ভাব, আমার সৎ ব্যবহার আমাকে বলতে হবে না। সামনের লোক যে আমার সঙ্গে কথা বলবে, উনি দেখেই বুঝতে পারবেন যে ইনি ঠাকুরের সন্তান, সদ্গুরু দীক্ষায় দীক্ষিত। তাই আপনারাও চলুন ঠাকুরকে নিয়ে, আপনারাও আসুন ঠাকুরের কথা, ঠাকুরের লেখা পড়তে, শুনতে, বুঝতে। তবেই তো নিজেরা আপনারাও উন্নতি করার পথ পেয়ে যাবেন। নিজেদের মনের মধ্যে যে ক্লেশ দূর হয়ে যাবে, নিজেদের মনের মধ্যে অহংকার, নিজেদের মনের মধ্যে যে অপব্যবহারের কথা, সব সরে যাবে। তখন আপনারা ঠাকুরমুখী হয়ে ঠাকুরকে কেন্দ্র করে চলতে পেরে সবাই ঠাকুরকে নিয়ে চলার মতন একটা পথ পেয়ে যাবেন। ঠাকুরকে নিয়ে চলতে গেলে অনেক কিছু জিনিস শেখা যায়, বোঝা যায়, জানতে পারা যায়। সবাই ঠাকুরমুখী হয়ে চলুন, ঠাকুরকে কেন্দ্র করে নিয়ে চলুন, সুকেন্দ্রিক হয়ে ঠাকুরের নাম ধ্যান করুন, অজপা নাম জপ করুন। তবেই আপনাদের জীবন সুমধুর হয়ে উঠবে। সবার, শুধু আমার আপনার বলে না, বিশ্বের সৃষ্টির যে কর্তা পরম পিতা, উনি খুশি হবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই ঠাকুরময় হয়ে উঠবে। সবাইকে ঠাকুরের চরণে এসে ডেকে ঠাকুরকে নিয়ে চলতে গেলে অনেক সময় লাগে। সেই সময়গুলো যদি ঠাকুরের কাছে আপনারা
দৈনন্দিন ভাবে অভ্যাস করে ফেলেন, তাহলে আর জীবনে কষ্ট বলে জিনিস থাকবে না। পরম প্রেমময় শ্রী ঠাকুরের কারণে সবাইকে আসার জন্য আমি বলছি, আপনারা আসুন, ঠাকুরকে জানুন, ঠাকুরকে বুঝুন, ঠাকুরকে নিয়ে চলুন। সবার মধ্যে ঠাকুরত্ব জাগান। তবেই এই দুনিয়া ঠাকুরত্ব জেগে, ঠাকুরত্ব জাগিয়ে ঠাকুরময় হয়ে উঠবে। বিশ্ব ব্রহ্মাণ্ড সুমধুর হয়ে উঠবে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।